দেখতে কি যদি আসে যে ডেটা কমিউনিকেশনের মানে যোগাযোগ দিয়ে করবা ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়, সব তিন প্রকার। ঠিক আছে, ডেটা কমিউনিকেশনের গতি যদি বলা হয় সব 3 প্রকার দিয়ে আসবে, সব 3 প্রকার কাজ শেষ। আর অনেক প্রকার আছে, আর 3 ধরনের আছে, একটা দ্বারা অনেক শিখে গেলাম। আচ্ছা, আগে তোমাকে অঙ্ক করে বুঝাবো। বলছে একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ড, ঠিক আছে 3 সেকেন্ড 8100 বিট স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত। একদম টেকনিক, একটা শর্টকাট বুঝো। মানে এখানে কত 3 সেকেন্ড আছে না, আর এখানে কত আছে 8100, এটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দাও, 3 7 21 কত হয়েছে 27, উত্তর আছে কত। এই যে শেষ। কথা বুঝছো? মানে এখানে দুইটা সংখ্যা থাকবে না, যদি বলে ব্যান্ডউইথ বের করার টেকনিকটা বুঝো। ব্যান্ডউইথ বের করার টেকনিক হচ্ছে এখানে যে দুইটা সংখ্যা থাকবে, হ্যাঁ বড়টাকে ছোট দ্বারা ভাগ দিয়ে দিবা, কথা শেষ। মানে এটা এই যে এটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দিবা, কিন্তু 5 থাকতো 5 দ্বারা ভাগ দিয়ে দিবা, কিন্তু 10 থাকতো 10 দ্বারা ভাগ দিচ্ছি। মানে এটা দ্বারা এটা ভাগ দিয়ে দিবা, কথা বুঝছো? তাহলে শেষ। বড়টাকে, হ্যাঁ বড়টাকে কি ছোট দ্বারা ভাগ দিয়ে দিবা, যত আসবে তত উত্তর। কথা বুঝছো সবাই? আচ্ছা, এখন মূল আলোচনায় আসি। ডেটা কমিউনিকেশনে এর গতিকে 3 ভাগে যে ভাগ করছে, এই 3 প্রকারের নামটা একটু দেখো। 3টা নাম কিছুই পড়া নাই সারা বছর, কোনো প্রবলেম নেই। এখন দেখো, নেরু ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। কথা বলছে ডট দিলাম আর কি। কি কি? নেরু, ভয়েস, ব্রড। নেরু ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। নেরু ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। নেরু ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। কথা বুঝছো? তাহলে এই 3 প্রকারের মধ্যে প্রথমে হচ্ছে নেরু ব্যান্ড। এখন আমরা নেরু ব্যান্ড সম্পর্কে একটু আলোচনা করি। নেরু ব্যান্ডের গতি কতটুকু, ভয়েস ব্যান্ডের গতি কতটুকু, আর হচ্ছে ব্রডব্যান্ডের গতি কতটুকু, এটা জানলেই হয়েছে। এটা জানলে এমসিকিউ পারবো। আচ্ছা, এইটা হচ্ছে কি যেন 45 থেকে 300 বিপিএস। এই যে বিপিএস 45 থেকে 300 বিপিএস পর্যন্ত গতি হয়ে থাকে। আর এইটা হচ্ছে 9600 বিপিএস, 9600 বিপিএস, একটু মনে রাখলে হবে কিন্তু। আর এটা হচ্ছে 1 এমবিপিএস। এটা কি 1 এমবিপিএস শেষ। এখন এমসিকিউ অটোমেটিক করবা। এই যে দেখো, নেরোমিটার সর্বোচ্চ গতি কত। নেরোমিটার সর্বোচ্চ, সর্বোচ্চ বলছে এই যে 45 থেকে 300, সর্বোচ্চ 300, তাহলে উত্তর শেষ 300। সাথে সাথে শিখে ফেলাম। আচ্ছা, এখন ভয়েস ব্যান্ডের, ও আচ্ছা এরপরে আমরা আসি একটু দেখাচ্ছি তোমাকে। ভয়েস ব্যান্ডের গতি সর্বোচ্চ কত, 9600 বিপিএস করতে হয়েছে সেটা। আচ্ছা, আর ব্রডব্যান্ডের গতি সর্বোচ্চ কত, এই যে 1 এমবিপিএস অথবা এর চেয়ে অধিক। কথা বলছো? মানে 1 এমবিপিএস বা এর চেয়ে অধিক, উত্তর সেটা শেষ, 3টা শেষ। এখন এই পৃষ্ঠাটি সিরিয়ালে তোমাকে আমি পড়িয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, ব্রয়েড এই যে নেরু ব্যান্ড আর হচ্ছে ভয়েস ব্যান্ড, এগুলো কথা থাকলে টেলিফোন যদি থাকে তাহলে এটা হচ্ছে টেলিফোনের উদাহরণ। কথা বলছে কোনটা কোনটা বলছি, ভয়েস ব্যান্ড আর হচ্ছে নেরু ব্যান্ড, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ স্থানান্তরের যে সিস্টেমটা আছে, যে সিগন্যালটা গ্রহণ করে, এটা কিসের মাধ্যমে মূলত বা কিসের কাজ করে, এটা হচ্ছে মডেমের কাজ। মডেম বুঝো, মডেমের কাজ। মডেম কি, এটা বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। এটা আবার সায়েন্স থেকে আসছে। এই যে এটা ফটো ডিটেক্টরের কাজটা কি, এটা একদম মুখস্থ করে ফেলবা। এটার উত্তর হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। বাস, এটা দরকার নেই, এটা একটু দেখে নিও তোমরা শুধু, ঠিক আছে? আচ্ছা, কমিউনিকেশন বলতে কি বুঝো? একদম একটা বোকার মতো প্রশ্ন। কমিউনিকেশন বলতে মেসেজ প্রেরণ, তথ্য গ্রহণের ক্ষমতা, সবকিছু থাকবে। উত্তর হচ্ছে 4টাই, মানে 3টাই আর কি, ঠিক আছে? এই যে সেম প্রশ্ন কি বলছিলাম, নেরু ব্যান্ড ব্যবহৃত হয় কোথায়, টেলিফোন। ভয়েস ব্যান্ড বললেও টেলিফোন। তাহলে 13 শেষ, 14 শেষ, 15 শেষ। এই যে দেখো, নেরু ব্যান্ডের সর্বনিম্ন গতি কত, 45 ফিট। মাত্র আমরা পড়ছি না এই যে এখানে, এটা বললেই তো কতগুলো আনসি পারতেছো। আচ্ছা, 15 শেষ, 16 শেষ, 17 শেষ। এরপরে দেখো সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাসের কথা থাকলে বা অ্যাসিনক্রোনাসের কথা থাকলে পাইমানি স্টোরেজের কথা পাইবা, ঠিক আছে? মানে পাইমানি স্টোরেজের ডিভাইসের মধ্যে প্রয়োজন হয় না, এটা কি অ্যাসিনক্রোনাস। কথা বুঝছো? এরপরে দেখো, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কি, এই বিট সিনক্রোনাইজের কথা থাকলেই তুমি একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, যে বিটের শুরু আছে শেষ আছে। কথা বলছো, বিটের শুরু আছে আবার কি শেষ আছে। আর এটা হচ্ছে যে বিট প্রেরণের সম্মিলিত পদ্ধতি আছে একটা। কথা বলছো, কিন্তু এই ব্যান্ডউইথের বৃদ্ধি পাওয়া এটা নয়। এটা উত্তর হচ্ছে, তার মানে কি, এটা বাদ প্রথম দুইটা, ঠিক আছে? এই যে ডেটা কমিউনিকেশন কি, তার মানে ডেটা মানে তথ্য, যোগাযোগ করাকে ডেটা কমিউনিকেশন বলে। অপশন দিকে আমরা কি রাখছে, এই যে দেখো, দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় বলছি না, দুইটা ডিভাইস, এই যে একটা ডিভাইস আর একটা ডিভাইস, এই দুইটার মধ্যে তথ্যের যোগাযোগ থাকতে হবে।